নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ডিমের কোপ্তা। তো কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। তো চলুন রেসিপিটা পুরোটা বানিয়ে দেখাচ্ছি, কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো কী রেসিপি দিচ্ছি, কখন কী দিচ্ছি সেটা দেখার জন্যে পুরোটা ভিডিও দেখতে হবে। তো চলুন রেসিপিটা পুরোটা কীভাবে বানাচ্ছি দেখে নিই। তো আমি এখানে প্রথমে 4টে ডিম নিয়ে নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আলুটা আর ডিমটা একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি। এবার ডিমগুলোকে ভালো করে ছাড়িয়ে নেবো আর আলুগুলোকেও ছাড়িয়ে নেবো। এই ডিমের কোপ্তাটা খেতে খুব ভালো হয়েছিল, দারুণ হয়েছিল বন্ধুরা। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। তো দেখুন, আমি পুরো সব ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি আর আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে গেটারে এইভাবে এটাকে ঘষে নেবো। আপনারা থাকলে আপনারা এইভাবে ঘষে নিতে পারেন, নাহলে এমনি চটকে নিতে পারেন। তা আমি এটাকে এভাবে ঘষেই নিয়েছি, যাতে ডিমটা ভালোভাবে সমানভাবে সরু হয়ে পড়ে। আর পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, নাহলে কখন কি দিচ্ছি সেই এগুলো দেখতে পারবেন না, মশলাগুলোকে। এটা খেতে দুর্দান্ত হয়েছিল, বাড়িতে সবাই খেয়ে খুব ভালো হয়েছে বলেছে, খুব ভালো লেগেছে সবার। রুটির সঙ্গেও খুব ভালো লাগবে এটা। তো এইভাবে আলু আর ডিম সব একসঙ্গে গ্রেট করে নেবো এইভাবে। তো এইভাবে ভালো করে ঘষে গ্রেট করে নিচ্ছি বন্ধুরা। ধরেন একবারে মিহি হয়ে গেছে। এতে কী হবে, সব দিকেই আলু আর ডিমটা পুরো একসঙ্গে মিক্সড হয়ে যাবে। নাহলে আলুর দানাগুলো হয়ে থাকে, দানা দানা হয়ে থাকে বলে, সেই জন্য এইভাবে গ্রেট করে নিলে খুবই ভালো হবে। তো কোপ্তা অনেকে অনেক রকম করে বানিয়েছে হয়তো, ডিমের কোপ্তা। তো আমি এইভাবে বানিয়েছি, দেখবেন খেতে খুব ভালো লেগেছে আর বাড়ির সবার খুব পছন্দ হয়েছে এটা। তো সব দেওয়া হয়ে গেছে, আমি পুরোটা গ্রেট করে নিয়েছি ডিম আর আলু। তো এখানে আমি 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ভালো করে মিহি করে একদম কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে। তো কাঁচা লঙ্কা দিয়েছে, ঝালটা আপনাদের মতন দেবেন, ঝাল যে যেমন খাবেন। তো আমি ঝাল দিয়েছি, এখানে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম, ধনেপাতা কুচিয়ে দিয়েছি, ধনেপাতা আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিলাম সব কুচিয়ে। এবার মধ্যে দিয়ে দেবো নুন, স্বাদ মতন নুন দেবো। নুনের পরিমাণটা আপনাদের মতন দেবেন। আর এখানে হলুদ গুঁড়ো 1 চামচ দিলাম, কাশ্মীর লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1-1.5-2 চামচ দিয়েছি জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো 1.5 চামচ মতন দিয়েছি। একটু স্বাদের জন্য চিনি দিলাম সামান্য। এখানে বেসন দিয়ে দিচ্ছি, আমার বেসনটা একটু কম ছিল, তাই জন্য আমি বেসন দিয়েছি এখানে 4-5 চামচ মতন। আর এখানে ময়দা আমি একটু দিয়ে দিচ্ছি, অ্যাড করেছি। আপনারা চাইলে শুধু বেসন দিয়েই করতে পারবেন, ময়দা না দিলে। যেহেতু আমার বেসনটা কম ছিল, সেই জন্য বেসনটা এর সঙ্গে দিয়ে দিচ্ছি, দিয়ে গ্রেট করে নিচ্ছি। আর এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে আবার পেস্ট করে নিয়েছিলাম, নিয়ে এবার একসঙ্গে দিয়েছি, 1 চামচ দিয়েছি, দিয়ে ভালো করে সব কিছু একসঙ্গে উপকরণ মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে হাতের সাহায্যে সব ভালো করে মাখিয়ে নেবো। আমি যতটা পারি আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করি, যাতে আপনারা বুঝতে পারেন কিভাবে কখন কি দিচ্ছি মশলা। তো পুরোটা মাখা হয়ে গেছে আমার। এবারে ওপরে একটুখানি গরম মশলা ছড়িয়ে আর একটু মাখিয়ে নেবো। গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এবার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এগুলোকে কড়াই তেল দিয়ে দেবো। তো কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে দিচ্ছি। তো এবার আমি এগুলোকে সব একটা করে কোপ্তা সাইজ করে গোল গোল করে দিয়ে দিচ্ছি। তো এমনি করে এক এক করে সবগুলো দিয়ে দেবো। আঁচটা মিডিয়ামে রেখেছি, রেখে আর দিচ্ছি এগুলোকে। ওটা হালকা করে লাল লাল করে ভেজে তুলে নেবো এগুলোকে। তো একদিকে হয়ে গেছে, আর একদিকে উল্টে ভেজে নিচ্ছি। এভাবে উল্টে দেবো এক এক করে।
দেখুন একদিকে কি সুন্দর রং হয়েছে, কালারটা হয়েছে খুব সুন্দর। এবার আঁচটাকে একটু জোরে রাখতে হবে, রেখে একদিকে করে নিই যেহেতু, আর একদিকে জোরে আঁচটা রেখে একটু ভেজে নেবো। তার সঙ্গে রুটি পরোটা সবই এর সঙ্গে খেতে পারবেন। দারুণ হয়েছিল এই রেসিপিটা, একবার খেলে আপনাদের মুখে লেগে থাকবে, এত সুন্দর হয়েছে এই খেতে কোপ্তাটা। তো এইভাবে ভেজে সব এক এক করে তুলে নেব, লাল লাল করে ভেজে তুলে নেব। এদিকে একটা মশলা করে নিচ্ছি, পেঁয়াজ নিয়ে নিচ্ছি আমি একটা গোটা কুচি নিয়েছি, আর টমেটো কুচি নিচ্ছি, নিয়ে এটাকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তো এটা পেস্ট করে নিয়ে আসি। তো এখানে এবার সব ভাজা ভাজা হয়ে এসছে, লাল লাল হয়ে এসছে দুদিকে। এবার আমি এগুলোকে তুলে নেব। আর খুবই নরম হয়েছিল, এত সুন্দর নরম হয়েছিল বলার মতন না। তো দেখুন এবার সব এইভাবে তুলে নিচ্ছি। তো সবগুলো তুলে নেবো এইভাবে, নিয়ে সবগুলো এক এক করে ভেজে নেবো। তো তোলা হয়ে গেছে, এবার আমি সব ভেজে তুলে নেবো। তো দেখুন ভাজা হয়ে গেছে সবগুলো। এবার ওই তেলের মধ্যে সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলো, সেগুলো এইভাবে ভেজে নিচ্ছি। একটু আলুগুলোকে লাল লাল করে ভেজে, আপনারা চাইলে আলু দিতে পারেন কোপ্তাতে, আর নাও দিতে পারেন তরকারিতে। তো আমি একটু আলুর কোপ্তাতে একটু আলু দিয়েছিলাম ভেজে ঝোলের মধ্যে। তো এইভাবে লাল লাল করে একটু ভেজে নেবো এটাকে। তো আলুগুলো ভেজে তুলে নিয়েছি বন্ধুরা। এবার ওই কড়ার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, যেটা পেঁয়াজ আর টমেটোটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষে নেবো এটাকে, যেহেতু পেঁয়াজ আছে ওই জন্য ভালো করে একটু কষতে হবে। তো আমি ভালো করে কষে নিচ্ছি। আর এখানটায় আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করা থাকে আমার, তো আমি সেটা 2 চামচ মতন দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ কষে নিচ্ছি। যত ভালো মশলাটা কষবেন তত ভালো টেস্টও হবে, আর খেতেও খুব ভালো লাগবে, সেন্টও হবে খুব সুন্দর। তো এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু সামান্য ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব 2 চামচ করে দিয়ে দিচ্ছি। পরিমাণটা আপনারা মশলা যেমন দিয়ে করবেন, রান্না করবে তেমন মশলাটা আপনাদের মতন দেবেন। তো আমি দিয়ে ভালো করে সবগুলোকে একসঙ্গে কষে নিচ্ছি। এভাবে যত ভালো করে কষবেন তত মশলাটা মজবে, আর তত খেতে ভালো লাগবে। এবার নুনটা স্বাদ মতন দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ কষে নিচ্ছি। তো দেখুন কষা কষা হয়ে এসছে, মশলাটা একদম শুকিয়ে গেছে। ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ এইভাবে কষে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো, যেহেতু কোপ্তাগুলো খুবই নরম হয়েছে আর খুব খেতে দারুণ হয়েছিল। তো সেই জন্যে কোপ্তাগুলোকে আপনারা কোপ্তা না করে এটা ভাজাও খেতে পারবেন, যদি ঝোলে দিতে না চান তো ভাজা এটাকে খেতে পারবেন গরম গরম ভাতের সঙ্গে, ডালের সঙ্গে দারুণ লাগবে এটা খেতে। তো আমি এটাকে একটু ঝোলের মধ্যে দিয়েছিলাম। তো দেখুন এটাকে একটু ফুটলে, ঝোলটা ফুটে গেলে তারপর আমি আর কোপ্তাগুলো দিয়ে দেবো। তো দেখুন ঝোলটা ফুটে এসে তেল ওপরে ছেড়ে গেছে, একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এবার স্বাদ মতন একটু চিনি দিয়ে দেবেন। আমি চিনিটা দিয়েছি, চিনিটা ঠিক দেখানো হয়নি। এটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুবই ভালো লাগবে। তো এবার কোপ্তাগুলো দিয়ে বেশিক্ষণ এটা ফুটাবো না, সেই জন্য কোপ্তাগুলো দিয়ে এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো এটাকে। আবার চাইলে ওপরে একটুখানি ঘি দিয়ে দেবেন, তাহলে আরও টেস্টটা ভালো হবে।
তো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে উল্টে পাল্টে এইভাবে নাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা একটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল ঘন্টাটা বাজিয়ে, যাতে আরও নতুন নতুন রেসিপি যখন আপনি ছাড়বো রেসিপি আপনার কাছে আগে পৌঁছে যাবে দেখার জন্য রেসিপিটা। তো এবার হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো বন্ধুরা কেমন হলো ডিমের কোপ্তা এবার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। অনেক লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। তো এখনকার মতন আবার এলাম নতুন ভিডিও নিয়ে, আবার পরে ফিরে আসবো। নমস্কার।